এই তাড়াতাড়ি মার, কেউ যেন না দেখে। আরে আমাদের বাগান, কে আসবে না? কেউ আসবেন না, দাঁড়া কায়দা করে দিয়ে নেই। এই কালকে না তোরা কীটনাশক মারলি, আজকে আবার এসব কি মারতেছিস? আরে তুই তো ব্যবসায় নতুন, তুই ব্যবসার কি বুঝিস? তা নতুন ঠিক আছে, প্রতিদিন যদি এরকম কীটনাশক মারিস তাইলে পুঁজি পাট্টা কিছু থাকবে না। আরে তুই পুঁজির পাট্টার চিন্তা করতেছিস? অধিক লাভের জন্যই তো আমরা এই কাজটা করতেছি। অধিক লাভ মানে বুঝলাম না। আর এই হাতের স্প্রে দেখে স্প্রে দেয়, একটা বড় মেশিন নিলে তো হয়ে যায়। আরে পাগল, এত কষ্ট করে স্প্রে কেন দিচ্ছি? কালকে সকালে আসলেই বুঝতে পারবি। আরে জাদু দেখবি, জাদু। 3 জনে 3 লাখ টাকা দিয়ে ব্যবসা ধরছি। সবার আগে বিক্রি না করতে পারলে হবে? এই দাঁড়া, সবার আগে ফল বেচবি মানে ফল পাকার আগে বেচে দিবি, দাম পাবি এই ফল বেচে। এখনো ফল কাঁচাই রয়েছে, দেখতেছিস না তোরা? এই লিচু পাকতে এখনো 1 মাস সময় লাগবে না। আরে মাসখানিক লাগবে না, কালকে বিকালেই লিচু ভাঙবো, আর সকালে দেখাবো জাদু, কীটনাশকের জাদু। আরে ও এখনো বুঝতে পারে না আমরা লিস্টে কি দিতেছি। আচ্ছা ঠিক আছে, তোরা কি দেখি দিচ্ছিস আমার তো আর কলি না। আচ্ছা ঠিক আছে, সকালে এসে দেখ পনে। বাড়ি চলে যাচ্ছিস? হরে বাড়ি চলে যাচ্ছি, কালকে দেখা হবে না। আর শোন, মোবারকরে বলিস কালকে লিচু নিয়ে যাইতে হবে বাজারে। হ্যাঁ, আর ওই ঝুড়ি দুটাও নিয়ে রাখিস। আর শোন, লিচুতে এত স্প্রে করলে ক্ষতি হতে পারে, চল আমরা অন্য কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চল অন্য কাছে যাই। আরে দোস্ত, বাগানের দিকে একবার তাকায় দেখ, সব তো লালে লাল হয়ে গেছে। হ্যাঁ, এই সব তো কীটনাশকের খেলা। আর পোলা পান্ডে বলে রাখিস লিচু সব ভাঙতে হবে। হ্যাঁ দোস্ত, সব বলে রাখছি। দোস্ত আমাদের লিচু দেখ, আমাদের লিচু তো লালে লাল। সবার লিচু 1 মাস পরেই কালার আসবে, পাকা তো দূরের কথা। আর আমরা কালকেই লিচু বিক্রি করতে পারবো। এই লেচু এরকম লাল লাল হয়ে গেছে কে? ছোট ছোট লেচু, সব গাছের লেচু লাল লাল হয়ে গেছে। কইছিলাম না জাদু আছে সকালে, এই দেখ জাদু, সবই কীটনাশকের খেলা। আমি তো কিছুই বুঝলাম না রে, তোরা কি কীটনাশক দিলি? ফুলে লিচু এখনো প্রায় 1 মাস পরে কালার আসার কথা, কোন পাকা তো দূরের কথা। এই বাগান তো পুরা লালে লাল হয়ে গেছে। আরে শুধু লাল হয় নাই, কালকে লিচু বাজার বিক্রি করব। আরে এই এখনো কারোর লিচু বাজারে উঠে নাই, আর আমাদের লিচু বাজারে যাবে। তোর কি একটু খুশি লাগতেছে না? এই আনন্দ মানে কিসের আনন্দের কথা করছিস তোরা? সত্যি করে কত তোরা এই লিচুতে কি দিছিস? আচ্ছা শোন, তুই তো আমাদের পার্টনার, তোর কাছে শেয়ার করাই যায়। আরে তেমন কিছু না, জাস্ট ফল কালার করার জন্য যা দেওয়ার দরকার তাই দিছি। দেখতেছিস না, এই হলো তার প্রমাণ। এই ফুলে লিচু তোরা কালার করে কি করবি কত আমারে? আরে তুই কি বলত, সবার আগে বাজারে লিচু নিয়ে যাব, অধিক লাভে বিক্রি করতে পারবো, বুঝিস না তুই এটা? এই ফুলা লিচু তোরা বাজারে নিয়ে যায় অধিক দাম পাবি মানে? এ তো শুধু উপরে লাল হইছে, ভিতরে খাওয়ার মতো কিছুই হয় নাই। এ তো আটি ছাড়া ভিতরে কিছুই নাই। আরে এই এত কিছু ভেবে তোর আর আমার কোনো লাভ নাই। বড় বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসবো, খাইতে পারলে খাবে, না পারলে নাই। আরে ও তো ঠিকই বলছে, তোর আর আমার এই ব্যাপারে না ভাবলেই চলবে। আরে 3 লাখ টাকা নিয়ে ব্যবসায় নামছি, একটু বুদ্ধি না কাটাইলে ব্যবসায় কি লাভ করা যাবে? সবই ঠিক আছে, ওইটা তোদের কাছে ঠিক আছে, আমার কাছে ঠিক নাই। তাই আমি তোদের সাথে ব্যবসা করব না। তোদের কাছে যে আমার পার্টনারের টাকা আছে সব টাকা আমার দিয়ে দে। এই ব্যবসা করবি না মানে? এই ব্যবসা কাদের সাথে করব আমি? তোরা কি মানুষ? খাবারে ভেজাল দেয় কারা? সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো খাবারে ভেজাল দেয়। এই লিচু খাওয়ার মতো হয় নাই এখনো, কালকে একটা ছিঁড়ে দেখলাম ভিতরে আটিও হয় নাই এখনো। এই লিচু তোরা কালার বানিয়ে বাজারে নিয়ে যাচ্ছিস। এই লিচু তোর আর আমার বয়সের লোকজনই কি খাবে? এই লিচু তো বাচ্চারাও খাবে। এই লিচু যদি ওরা খায়, এইটুক বাচ্চা পোলাপন ওরা কি সুস্থ থাকবে তুই বল? তোর ঘরেও তো ছেলে আছে না ক? তোরা যখন কালকে স্প্রে করতেছিলি তোদের কতবার জিজ্ঞেস করছি, একবারও কি বলছিলে আমারে ক? মনে করছি তোরা পোকার ওষুধ দিচ্ছিস, কিন্তু আজকে দেখতেছি তোরা 2 নাম্বারে ব্যবসা করে বসে আছিস। সবার আগে বাজারে লিচু নিয়ে যেতে হবে, কারণ কি? এটা তো আর কিছু না, এটা হলো খাদ্য। তুইও কিনে খাস, আমিও কিনে খাই। সবার উৎপাদনের জিনিসে যদি এরকম আমরা ভেজাল মিশাই, পুরা বাংলাদেশটা ভেজালে শেষ হয়ে যাবে। তুই আর আমি কি বেশি দিন বাঁচতে পারবো? তুই বল। বাঁচতে পারবো না। তোদের আর আমি বোঝাতে চাচ্ছি না, তোরা আমার টাকাগুলা দিয়ে দিস, তোদের সাথে আর আমি ব্যবসা করবো না। জাহাঙ্গীর ভাই, তাড়াতাড়ি বাড়ি চলেন। আপনার ছেলে কেমন করতেছে দেখলাম। কেন রে, কি হয়েছে রে? ভাবি করে লিচু বাগানে এসে লিচু খাইয়া গেছে। সকালে যে আমরা আসলাম, ও যে আসলো, তখন কি লিচু খাইছিল? আরে আমি জানবো কেমনে? তুই যেখানে ছিলি আমিও তো সেখানেই ছিলাম। দোস্ত তোরা আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। আর প্রমাণ পাইলি তো, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়া লাগে। এই যে খাবার, এই খাবারে ভেজাল দিলে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। চল চল তাড়াতাড়ি যাই। ভাই ছোট মুখে একটা বড় কথা বলি, আমরা সমাজের মানুষ যার যার জায়গা থেকে তার উৎপাদনের জিনিস বা ফসলে যদি ভেজাল দিতে শুরু করি, তাহলে হয়তো সবার প্রচুর টাকা হবে, কিন্তু ওই টাকা খরচ করার সময় পাবেন না। কখন প্রাণ হারাবেন বুঝতেও পারবেন না। বর্তমানে মানুষ মরতেছে পশু পাখির মতো, কখন পড়তেছে কখন মরতেছে কেউ বুঝতেছে না। এর বেশিরভাগ কারণই খাদ্যে ভেজাল দেওয়ার জন্য। আর আমরা জেনে শুনে যারা খাদ্যে ভেজাল দিচ্ছি, তারা জেনে শুনে মানুষ মেরে ফেলতেছি। আর মানুষ কখনো মানুষকে মারতে পারে না অমানুষ ছাড়া। তাই ভাই জেনে শুনে কাউকে ভেজাল খাদ্য খাওয়ায়েন না।